ভোরবেলার একটা আলাদা সৌন্দর্য আছে। উঠোনের কোণে থাকা বুড়ো আম গাছের পাতার ফাঁক দিয়ে ভোরের প্রথম সূর্যের আলোকরশ্মি বাড়ির সাদা চুনকাম করা দেওয়ালে এসে এক অপূর্ব আলপনা তৈরি করে। বাড়ির ভেতরে জীবন এর মধ্যেই তার নিজের ছন্দে চলতে শুরু করেছে। রান্নাঘর থেকে ভেসে আসছে খুন্তিক ডাইয়ের টুংটাং শব্দ, হাসিঠাট্টার আওয়াজ আর গরম গরম পরোটার সাথে আলুর দমের সুগন্ধ, যা পুরো বাড়িটায় একটা উষ্ণতার আবেশ তৈরি করেছে। এই বাড়িটি চৌধুরী পরিবারের, যেখানে তাদের দুই ছেলে, সুজন ও ফারহান, তাদের স্ত্রীদের নিয়ে একসাথে থাকে। বড় ছেলে সুজন একজন স্বল্পভাষী কিন্তু অত্যন্ত স্নেহপ্রবণ সিভিল ইঞ্জিনিয়ার। তার স্ত্রী শর্মিলা, তার নামের মতোই, শর্মিলা মানে সরল বা বিনীত, একজন সহজ সরল, স্বচ্ছ মনের মেয়ে। সে মাঝে মাঝে একটু আনাড়ি, কিন্তু সবসময় পৃথিবীকে ইতিবাচক দৃষ্টিতে দেখে। অন্য জুটি হল ছোট ভাই ফারহান, যে বেশ চট্টে, আর তার স্ত্রী স্বপ্না, যে দেখতে সুন্দরী, বুদ্ধিমতী কিন্তু কখনো কখনো একটু ছেলেমানুষি করে এবং সবার মনোযোগ আকর্ষণ করতে ভালোবাসে। সেদিন সকালে সুজন বারান্দায় বসে শর্মিলার নিজের হাতে বানানো গরম চায়ে চুমুক দিচ্ছিল। শর্মিলা তার পাশে বসে গালে হাত দিয়ে মায়াবী চোখে স্বামীর দিকে তাকিয়েছিল। কি ভাবছ গো? শর্মিলা আলতো করে জিজ্ঞেস করল। সুজন মুচকি হেসে শর্মিলার গালটা আলতো করে টিপে দিল। ভাবছি আগের জন্মে কত পুণ্য করেছিলাম যে এই জন্মে তোমার মতো এমন সুন্দরী আর বোকা বউ পেয়েছি। শর্মিলা ঠোঁট ফুলিয়ে অভিমানের ভান করে বলল, আমি আবার বোকা হলাম কবে? এই যে কালকে মুরগির কোরমা বানাতে গিয়ে ভুল মশলা দিয়ে আদা মুরগি বানিয়ে ফেললে। কিন্তু সত্যি বলতে, দারুণ হয়েছিল খেতে। সুজন হো হো করে হেসে উঠল। শর্মিলাও তার সাথে হাসিতে যোগ দিল। এইরকম শান্ত, মিষ্টি মুহূর্তগুলোই ছিল তাদের দুজনের যত্নে গড়া সুখের পৃথিবী। তাদের দামি কোনো কথার প্রয়োজন ছিল না, একে অপরের উপস্থিতিই ছিল যথেষ্ট। এদিকে রান্নাঘরে একটা ছোটখাটো ঝড় তৈরি হচ্ছিল। স্বপ্না নতুন ব্লেন্ডার দিয়ে আমের লস্যি বানানোর চেষ্টা করছিল। শর্মিলা বারান্দা থেকে এসে ছোট যাকে ব্যস্ত দেখে সাহায্য করতে এগিয়ে গেল। দাঁড়াও স্বপ্না, আমি সাহায্য করছি। এই মেশিনটা ঠিকমতো না বসালে চালু হয় না। তাড়াহুড়োর মধ্যে শর্মিলার হাত অসাবধানবশত ব্লেন্ডারের সবচেয়ে দ্রুতগতির বোতামে লেগে গেল। মেশিনটা তীব্র শব্দ করে চালু হতেই দই আর আমের মিশ্রণ স্বপ্নার সারা গায়ে ছিটকে পড়ল। দুজনেই কয়েক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, তারপর একসাথে হাসিতে ফেটে পড়ল। ওমা গো ভাবি, তুমি তো আমাকে আম্মানবী বানিয়ে দিলে। স্বপ্না হাসতে হাসতে বলল, মুখ থেকে আমের টুকরো সরাতে সরাতে। ঠিক সেই মুহূর্তে তাদের শাশুড়ি রহিমা বেগম রান্নাঘরে ঢুকলেন। তিনি একজন পুরনো দিনের মানুষ, ছেলেবুদের ভালোবাসেন কিন্তু মাঝে মাঝে বেশ কঠোর। ছোট বুমাকে আপাদমস্তক অবস্থায় আর বড় বুমাকে হাসতে দেখে তার কপালে ভাঁজ পড়ল। কি হচ্ছে এসব? শর্মিলা, তুমি আবার নতুন কি কাণ্ড করেছ? স্বপ্না, যার মজা করার স্বভাব, সাথে সাথে মুখটা করুণ করে শর্মিলার দিকে আঙুল তুলে বলল, মা, ভাবি। ভাবি আমাকে মেরেছে। রহিমা বেগম চমকে উঠলেন। শর্মিলা ভয় পেয়ে তাড়াতাড়ি হাত নেড়ে বলল, না মা, আমি মারিনি। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল। রহিমা বেগম, যিনি নতুন বুমার জন্য একটু বেশিই চিন্তিত, কোনো ব্যাখ্যাই শুনতে রাজি হলেন না। তার গলার আওয়াজ বাড়তে থাকল, যা শুনে ফারহান আর আশপাশের কৌতূহলী প্রতিবেশীরাও চলে এল। বজ্জা হয়ে ছোট যাকে মারো। তোমার কি কোনো আক্কেল নেই? এই বাড়িতে তোমার মতো মেয়ের কোনো জায়গা নেই। এক্ষুনি তোমার জিনিসপত্র গুছিয়ে এখান থেকে বিদায় হও। সোর্স 151835। শর্মিলা যেন পাথর হয়ে গেল। তার চোখ জ্বলে ভরে উঠল। সে বুঝতেই পারছিল না কিভাবে একটা নিরীহ মজা এত বড় সমস্যায় পরিণত হল। তার মনে হচ্ছিল যেন পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমি কোথায় যাব? সোর্স 7। সে ফুপিয়ে কেঁদে উঠল। এই চরম উত্তেজনার মুহূর্তে সুজন বাড়িতে ঢুকল। নিজের স্ত্রীকে কাঁদতে দেখে আর মা ও ছোট ভাইজের বউয়ের অগ্নিমূর্তি দেখে সে বুঝল যে কিছু একটা গড়বড় হয়েছে। সে কাউকে দোষারোপ না করে শান্তভাবে শর্মিলার পাশে গিয়ে তার চোখের জল মুছে দিল। কি হয়েছে, আমাকে শান্তভাবে খুলে বলো। রহিমা বেগম রাগের মাথায় পুরো ঘটনাটা তার দৃষ্টিকোণ থেকে বললেন। সুজন ধৈর্য ধরে সব শুনল, তারপর স্বপ্নার দিকে তাকাল। তার দৃষ্টি ছিল কোমল কিন্তু জিজ্ঞাসু। স্বপ্না, তুমি দাদাকে সত্যিটা বলো। ভাবি কি সত্যিই তোমাকে মেরেছে? সুজনের চোখের দিকে তাকিয়ে স্বপ্নার মনে অপরাধবোধ জেগে উঠল। সে ভাবতেও পারেনি তার ছোট্ট একটা মজা এত বড় আকার নেবে। সে মাথা নিচু করে মিনমিন করে বলল, না দাদা, ওটা তো
রান্নাঘরের একটা দুর্ঘটনা ছিল। আমি তো শুধু মজা করছিলাম। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। রহিমা বেগম হতবাক। তিনি একবার শর্মিলার দিকে আরেকবার স্বপ্নার দিকে তাকালেন। তার রাগী মুখটা ধীরে ধীরে বিভ্রান্তি আর অনুশোচনায় ভরে গেল। শর্মিলা তার সরল মন নিয়ে কোনো রাগ পুষে রাখেনি। সে দৌড়ে গিয়ে শাশুড়ির হাত ধরল। মা, কিচ্ছু হয়নি। ওটা তো শুধু ভুল বোঝাবুঝি ছিল। আপনি আর রাগ করে থাকবেন না, মা। শর্মিলার এই ব্যবহারে রহিমা বেগম অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি বর বৌমাকে বুকে জড়িয়ে ধরলেন। শর্মিলা, আমাকে মাফ করে দিস মা। আমি বুড়ো মানুষ, সব কিছু না জেনে শুনেই তোকে বকে ফেলেছি। ফারহান এতক্ষণে মুখ খুল মাথা চুলকে হেসে বলল, আমার বুটা একদম বাচ্চা, খালি এইরকম হাসি কান্নার পরিস্থিতি তৈরি করে। বাড়ির থমথমে পরিবেশটা কেটে গিয়ে সেখানে আবার হাসি আর উষ্ণতা ফিরে এল। সেদিন দুপুরে পুরো পরিবার একসাথে খেতে বসল। রহিমা বেগম নিজের হাতে শর্মিলার পাতে সবচেয়ে বড় মাছের টুকরোটা তুলে দিলেন। স্বপ্না বারবার ভাবির কাছে ক্ষমা চাইতে লাগল আর তাকে হাসানোর জন্য নানারকম মজা করতে থাকল। রাতে নিজেদের ছোট ঘরে সুজন শর্মিলাকে বুকে জড়িয়ে ধরল। আজকে আমার বোকা বুটা খুব ভয় পেয়েছিল, তাই না? শর্মিলা স্বামীর বুকে মুখ লুকিয়ে মাথা নাড়ল। কিন্তু আমার কোনো দুঃখ নেই। কারণ আমি জানি, যাই হয়ে যাক না কেন, তুমি সবসময় আমাকে বিশ্বাস করবে আর আমার পাশে থাকবে। সুজন তার চুলে আলতো করে চুমু খেল। অবশ্যই থাকব। পরিবারে থাকলে ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়। আসল কথা হল, সবকিছুর পরেও আমরা একে অপরকে ভালোবাসি আর ক্ষমা করে দিই। ঠিক সাদা সিমেন্টের মতো, যত ঝড়ঝাপটা যায় ততই মজবুত হয় সম্পর্ক। সোর্স ২-৭ জানালার বাইরে রূপালি চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। ঝিনি পোকার ডাক শোনা যাচ্ছে। সেই ছোট বাড়িটায় একটা ছোট ঝড়ের পর পারিবারিক বন্ধন যেন আরও গভীর আর মজবুত হয়ে উঠল। সুখ হয়তো এমনই হয়, একসাথে ছোট ছোট ভুল বোঝাবুঝি পেরিয়ে এসে উপলব্ধি করা যে নিজের বাড়ির মতো উষ্ণ জায়গা আর কোথাও নেই।